তিন নম্বরে হচ্ছে আরেকটি, আপনি নেক সন্তান রেখে যাবেন, ভালো সন্তান রেখে যাবেন। আপনি দুনিয়ায় এমন সন্তান রেখে গিয়ে মারা গেছেন, যেই সন্তানের দ্বারা এলাকাবাসী ক্ষতি হচ্ছে, মানুষের সমাজগ্রস্ত ক্ষতি হচ্ছে, সমাজ ক্ষতি হচ্ছে, রাষ্ট্র ক্ষতি হচ্ছে, মানুষ বিরক্ত হচ্ছে, মানুষ গদ্দোয়া করতেছে, বদদোয়া দেয়। এমন সন্তান যদি রেখে যান, কিয়ামত পর্যন্ত এই সন্তান যদি থাকে, তাহলে এর গুনার ভাগীদার আপনাকে হতেই হবে। ভালো কাজ যদি আপনি করে যেতে পারেন, এই ভালো কাজের সওয়াবগুলো আপনি কিয়ামত পর্যন্ত আপনি পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি ভালো একটা সন্তান যদি রেখে যাইতে না পারেন, তাহলে এই সন্তান কি করবে? যত খারাপ কাজ করবে, আর আপনি কবরে শুয়ে থাকতে থাকতে এর গুনাহগুলো পাইতেই থাকবেন। আর যদি একটা নেককার ভালো সন্তান, আবেদা সলেহা যদি একটা মেয়ে রেখে যাইতে পারেন, শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করে খাচ্ছে, শ্বশুর বাড়ির লোকেরা তার প্রতি এত খুশি, আর সেই সন্তান যদি নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়ে দেখবেন আপনাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই এমন সময় যখন আপনি যদি খুব মুসিবতে থাকেন, এইভাবে আস্তে 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 সওয়াব আস্তে আস্তে একদিন দেখবেন আপনি জান্নাতে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি খারাপ সন্তান লাগিয়ে যান, দুনিয়ার বুকে খারাপ সন্তান জন্ম দিয়ে যান, সেই সন্তান একদিন কিয়ামতের দিন দাঁড়াবে, আল্লাহ ওই বাবা মাকে আমার সামনে আনো, আমি তো জাহান্নামে যাব, ঠিক আছে, কিন্তু আমার বাবা মাকে নিয়ে আসো। কেন? ওই বাবা মা আমি যখন ছোট ছিলাম, তার উচিত ছিল মাদ্রাসায় ভর্তি করা, তোমার কোরআনের জ্ঞান দিয়ে, আমি তো জানি না, আমি তো ছোট মানুষ, কিন্তু আমাকে নিয়ে গিয়ে এমন এক জায়গায় ভর্তি করে দিয়েছে যেখানে আমি কোরআনের জ্ঞান পাই না, যেখানে চরিত্র শিক্ষা পাই না, যেখানে ভালো আচরণ পাই না, এমন এক জায়গায় ভর্তি করে দিয়েছে। মা, আল্লাহ ওই বাবা মাকে সামনে আনো, আর জাহান্নামের দরজার সামনে শোয়ায় দাও, ওই বাবা মার বুকে লাথি দিয়ে আমি জাহান্নামে প্রবেশ করব। তাহলে আপনি যদি ভালো সন্তান যদি দুনিয়ায় রাখতে পারেন, তাহলে পরিবর্তে কি হবে? আপনি কিয়ামত পর্যন্ত এর সওয়াবগুলো পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনদেরকে অনুরোধ করে বলি, মা, আপনি আপনার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেন, কোরআনের জ্ঞান শিক্ষা দেন। আপনার মেয়েদেরকে এই যে এখানে সুন্দর একটি মাদ্রাসা, আপনি এই সুন্দর পরিবেশে মাদ্রাসায় তাদেরকে পাঠান, এখান থেকে চরিত্রবান এবং তাকওয়াবান এরকম সদকায়ে জারিয়া মতো একটা সন্তান আপনি আপনার গড়ে তোলেন, তাহলে এর পরিবর্তে আপনি কিয়ামত পর্যন্ত যতদিন থাকবেন কবরে, এর সওয়াব আপনি পাইতেই থাকবেন। দেখবেন একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক সন্তান দান, এই তৈরি করার মতো তৌফিক দান করুক, এবং এই বছরেই আমাদেরকে এই শেষ সময়ে, এখনই আমাদের সিদ্ধান্তের একটি শেষ সময়, সন্তানদেরকে কোথায় দেব, কোথায় ভর্তি করাবো, এই চিন্তায় আমরা পড়ে থাকি। আপনি এই সময় একটি সঠিক সিদ্ধান্ত নেন এবং আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করান। আপনি যদি এটি করাতে পারেন, তাহলে আপনি সফল, এছাড়া আপনি ব্যর্থ। এত কষ্ট করে আপনি আপনার সন্তানকে লালন পালন করে আপনি বড় করছেন, আর সে সন্তান কিয়ামতের দিনে আপনার বুকে লাথি দিয়ে তারপর জাহান্নামে প্রবেশ করবে। শুধু একাই যাবে না, আপনাকেও সঙ্গে টেনে নিয়ে যাবে। প্রিয় আমার মা বোনেরা, আপনারা সকলেই এই বিষয়গুলো মাথায় রাখবেন, এবং যারা শুনছেন আপনারাও এই সিদ্ধান্তগুলো নিয়ে সামনের পথ অগ্রসর করবেন এবং আপনার সন্তানদেরকে সুশিক্ষা প্রদান করবেন।